বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা। বন্ধুরা আজকে নিয়েছি শীতকালীন শাক, এই যে বাবুরি শাক আর লাপা শাক। আজকে এই বাবুরি শাক আর লাপা শাক দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা ফলো করবেন আর আমার পাশে থাকবেন। আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। শাকগুলা এইভাবে এই যে গোড়াটা এইভাবে দিয়ে ছিঁড়ে নিয়ে পাতাগুলো মাঝখানে দোফারি করে নিতে হবে। আর এভাবে আমি সম্পূর্ণ শাকগুলা পরিষ্কার করে নিব। আরেকটা আবার লাফা শাক দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, লাফা শাকের একদম বিচি হয়েছে আর বিচির শাক কিন্তু খুব ভাল লাগে। আর এর সাথে যদি আপনারা ঝোলও করে খেতে পারেন। আর ঠান্ডার সময় আপনারা তো জানেন যে লাফা শাক, বাবুরি শাক বিভিন্ন ধরনের শাক দিয়ে একটা ঝোল করে খেলে কিন্তু অসাধারণ লাগে। সাথে আরও যদি ভর্তা থাকে আরও ভালো লাগে। তাই আজকে আমি এটা একটু ভিন্ন স্বাদে রান্না করে দেখাবো বন্ধুরা আপনাদেরকে। এই যে আমি সম্পূর্ণ শাক পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ধুয়ে নিব। বন্ধুরা এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। আর চুলায় দিয়েছি আগুন, আর আগুন দেওয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে। আর মাটির চুলায় রান্না খেতে তো অসাধারণ, আপনারা তো কম বেশি সবাই জানেন। আর যারা রান্না করতে জানেন তাদের কোনো কথাই নেই। আর যারা নতুন রাঁধুনি তারা দেখবেন এই রান্নাটা আপনারা ফলো করবেন, অবশ্যই আপনারা খুব সহজে আপনি রান্না করতে পারবেন। শাকগুলা ধুয়ে পরিষ্কার করে আমি একটু পানি দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, আর সেই পানির মধ্যে আমি শাকগুলা ধুয়ে তুলিয়ে দিচ্ছি। এখন একটু ভাপিয়ে নিব, কারণ বাবুরি শাক একটু গন্ধ করে। যারা গন্ধ খেতে চান না তারা কিন্তু একটু ভাপিয়ে ফেলবেন। আর যারা খেতে পারেন তারা আপনারা একবারেই রান্না করে খেতে পারবেন। আর সাথে একটু উপরে লবণ ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঢাকা তুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। এই লাফা শাক দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রান্না করা যায়। আপনাদেরকে আমি একটা একটা করে সম্পূর্ণ রান্না শেয়ার করব। এখন আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর খুব সুন্দর ভাপানো হয়েছে। একবারে খুব সিদ্ধ করে নিব না, আবার খুব একদম কাঁচাও রাখবো না, মিডিয়াম সাইজের করে নিব। এখন আমি শাকটা ঢেলে নিচ্ছি। শাকটা ঢেলে নিলাম, এখন পানিটা আমি ঝরিয়ে নিব। দেখুন বন্ধুরা কতগুলো শাক নিয়েছে আর কতটুকু হয়েছে। এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিব। আমি এই লাফা শাক, বাবুরি শাক দিয়ে একটা সুন্দর ভাজা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। আপনারা হয়তো কেউ জানেন না যে লাফা শাক ভাজা করে খায়। আমার মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, নিচে যেন না লেগে যায়। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, রসুনের যে ঘ্রাণটা খুব সুন্দর লাগছিল। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার একটু হালকা করে সিদ্ধ করে নিয়ে আবার ফির নাড়াচাড়া করে নিব। এভাবে নেড়েচেড়ে নিতে হবে, আর খুব সুন্দর একটা ভাজা হয়ে যাবে। আর দেখুন আমি বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছিলাম। এই শাকটা হলে নিমেষে এক থালি ভাত শেষ করে দেওয়া যাবে। আপনি এভাবে রান্না করে খাবেন। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।